যাচ্ছি একটা স্পেশাল জায়গায় ঘুরতে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে 9টার মধ্যে স্নান সেরে একদম রেডি হয়ে নিয়েছি। প্রায় 2-3 ঘন্টার মতো জার্নি করতে হবে, সেই কারণে একদম সিম্পল কটন 2 পিস এই কুর্তি সেটটা পরেছিলাম। এটা নিয়েছি মিশো থেকে। আমি তো অবসেসড এই কালারটার প্রতি। নো মেকআপ লুক করেছিলাম। ব্রেকফাস্টটা বাড়ি থেকেই সেরে গেছিলাম। ছিল ব্রেড, ডিম সিদ্ধ অ্যান্ড ব্ল্যাক কফি। আর শরীরটাকে একটু হাইড্রেট রাখতে হবে, যা গরম পড়েছে সেই কারণে খেয়ে নিয়েছিলাম একটা ডাবের জল। ডাবের জলটা না ভীষণ মিষ্টি আর কচি ডাব ছিল। শাঁসওয়ালা ডাব খেতে না আমার একদম ভালো লাগে না। প্রায় ওই 1-1.5 ঘন্টা মতো ট্রেন জার্নি করে আমরা অবশেষে হাফ রাস্তায় এসে পৌঁছালাম। যাওয়ার আগে হাফ রাস্তায় আসার পর এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আর যা গরম পড়েছে আমি সকালেই ঘামতে শুরু করে দিয়েছি। আমি কিন্তু একা যাচ্ছি না, সাথে আমার মাও গেছিলো। মানে আজকে আমরা দুজন মিলে যাচ্ছিলাম। প্রায় আবার অটো বাস চেঞ্জ করে দেন আমরা চলে এসেছিলাম আমাদের লোকেশানে। যাওয়ার আগে এখানে চিপস, চকলেট, কুকিজ অনেক কিছু নিয়ে নিয়েছিলাম, কারণ যেখানে যাচ্ছি চিপস ছাড়া তার বাড়িতে আমরা ঢুকতেই পারবো না, মানে নো এন্ট্রি সরাসরি। আর চলে এসেছি একটা পুজোতে। এটা হচ্ছে গ্রামের বিশাল বড় করে হয় মৎসব। আমি প্রতি বছরই আসি, বাট কোনোদিনও ভ্লগ শেয়ার করি না। এবারে প্রথমবার ভ্লগ করলাম, যেহেতু নিউ ফোন নিয়েছি। আর ক্যামেরা কোয়ালিটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আসার সাথে সাথে এখানে একটু গ্লুকন-ডি না কোল্ড ড্রিঙ্কস কি একটা দিয়েছিল, আমার সামথিং মনে নেই। ভ্লগটা প্রায় 1 মাস মতো হয়ে গেছে, তারপরে আমি এডিট করে পোস্ট করছি। কি সুন্দর করে হরিনামের দল গেল দেখলে আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। যেহেতু আমরা শহরে থাকি, আমরা তো এগুলো দেখতে পাই না। দেন তারপরে সরাসরি বসে পড়েছিলাম লাঞ্চ করতে। ছিল ভাত, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আলু ভাজা, ডাল, দেন মাছ আর কী সব ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি মিষ্টি, আমার তো মনে নেই। এই বাচ্চাটার জন্যই আমরা এনেছিলাম ওই কুকিজ, চকলেট, দেন চিপস, অত কিছু। তারপরে এখানে মিলি বসে পড়েছিল এটাকে পুরো আর্ট করতে। কি সুন্দর আর্ট করেছে দেখো এই মালসাটার মধ্যে। এটা করেই আজকে এই সন্দেশগুলো দেওয়া হবে পুজোতে। এই সন্দেশগুলো জানো তো আমার দিদি আর জামাইবাবু সব হাতে বানিয়েছে। কি সুন্দর করে বানিয়েছে, আর খেতেও না ভীষণ টেস্টি হয়েছিল। তোমাদেরকে তো বললামই না, আমি এসেছি আমার দিদির বাড়িতে। এটা পুজো বা উৎসব হয় বিশাল বড় করে। আর দেখো আমি এক এক করে মালসার মধ্যে সন্দেশগুলো সাজাতে সাজাতে পুরো ভর্তি হয়ে গেছে, আর সাজানোর জায়গাও ছিল না। দেখো কি সুন্দর লাগছে সাজানোর পর। সবাই কিন্তু কমেন্টে রাধে রাধে লিখেছেও। আমি তো প্রতি বছরই খুব মজা করি। দেখো তারপরে চলে আসলাম আমরা হরিনামের এখানে, কারণ ওই যে মালসাটার মধ্যে প্রসাদটা সাজিয়ে এনেছিলাম সেটা এখানে ডালা হিসাবে জমা দিতে হবে। আর এখানে দেখো কত লোক বসে হরিনাম দেখছে। আমি একটু নমো নমো করে নিলাম। সবাই কিন্তু জয় শ্রীকৃষ্ণ লিখে যেও। আর ওখানে জানো তো এরকম সবাই ঠাকুর দেয়। আর দেখি এখানে কি কিউট রাধাকৃষ্ণটা দেখতে, আমি তো দেখে জাস্ট অবসেসড হয়ে গেছি, চোখ ফেরাতে পারছি না। আর এই রাধাকৃষ্ণটারই মেনলি পুজো হয়। আর কত লোক দেখো বসে এখানে হরিনাম শুনছেন। তারপরে সবাই মিলে একটু মেলাতে ঘোরাঘুরি করছিলাম। দেন কি খেয়েছিলাম মনেও নেই আমার এখন, যেহেতু অনেক দিন হয়ে গেছে। আর এই ফ্যানগুলো আমি দেখছিলাম, এটা দাম বলছিল 300 না 350 টাকা। স্প্ল্যানেটে এগুলো 150 টাকা করে বিক্রি হয়। তারপরে আইসক্রিম খেয়েছিলাম, এই ক্লিপিংসটা দেখে মনে পড়লো। দেন বাড়ি এসে সব লোকজন এসেছিলো, খাবার দাবার বানাচ্ছিলাম সেরকম।